লাঞ্চ করে আর বেরিয়ে পড়েছি। এ শুতে চাইছিল ঢাকা নিয়ে, আর ফ্যান চালিয়ে, জোরে ফ্যান চালিয়ে ঢাকা নিয়ে শুয়ে পড়েছে। কিন্তু আমি দেখলাম আজকে ওর অফ আছে, আর এইরকম ওয়েদারে আর বাড়িতে থাকা যায় বলো? মানে এত সুন্দর কদিন ধরে ওয়েদারটা হচ্ছে, সামনে দেখো পুরো মেঘলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একবার খালি দেখো সামনে। অফ আমার, আর একটা চণ্ডীগড়েই থাকাকালীন আমি এই জায়গাটাকে আমি ডিসকভার করেছিলাম। অনেকে জানে সুকনা লেক আছে এখানে, তোমার বার্ড পার্ক আছে, কিন্তু এই জায়গাটা অনেকে জানে না। যারা থাকে চণ্ডীগড়ের ইন অ্যারাউন্ড তারা হয়তো জানে না। আমার ভীষণ ফেভারিট জায়গা। আজকে সমীকে নিয়ে এসেছি, সমী আগেও এসছে, সোহমও এসছে। প্রচুর পাখি দেখা যায়, হরিণ দেখা যায়। লেকের একটা অপোজিট সাইড এটাকে বলা হয় নেচার ট্রেল। দেখো, এটাকে তোমরা যদি কখনো আসো, ইউ উইল লাভ দিস প্লেস। আর এই জায়গাটার সঙ্গে আমার একটা কোইন্সিডেন্স কি বলতো, এখানে যখনই আমি এসেছি বৃষ্টি পড়ে যায়, একটা অদ্ভুত ওয়েদার। একটা এন্ট্রি করতে হবে, এখানে একটা অফিস আছে, এখানে জাস্ট একটা ছোট এন্ট্রি, তারপরে আমরা ভেতরে ঢুকে যাবো এদিকে। ঘন্টার পর ঘন্টা না বসে থাকতে পারি আমরা এখানে। লেকে প্রচুর জল হয়েছে না সমী, প্রচুর জল। চলো একটু কাছে যাই। এখানে কিন্তু হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই হরিণ, বারাসিংহা, আগে গিয়ে দেখবো একটা না টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিন্তু ময়ূর, তারপরে হরিণ, বারাসিংহা এগুলো দেখতে পাওয়া যায়। আমরা দেখেওছি বলো? হ্যাঁ, আমরা লাস্ট টাইম এসে দেখেছিলাম। গরমের সময় কিছু কিছু জায়গা না, হ্যাঁ কিছু কিছু জায়গায় তোমার জল জমে থাকে। ওয়েদারটা খুব মেঘলা, বৃষ্টি হয়ে গেছে তো আজকে দেখাটা একটু টাফ। দেখা যেতে পারে। গাছটা দেখো, বেশ
কিছু জায়গায় না জল জমে থাকে, আর ওখানে হরিণ জল খেতে আসে। এখন লেকটাতে জলটা বেশি, তো ওখানে হয়তো যাবে না, তবে এই যে জায়গাগুলোতে কিছু জলা জায়গা হয়ে থাকে, ওখানে হরিণ আসে, ওরা জল খায়। আবার কিছু বনশুরও আছে একটু ভিতর দিকে ইন্টেরিয়ারে, ওরা মোটামুটি এসব জায়গায় আসে না। চলো দেখি, আগে একটা টাওয়ার হাউস আছে, মানে ওটাকে মানে ওয়াচ টাওয়ার বলে এটাকে, উপর গিয়ে দেখবো যদি কিছু দেখতে পাওয়া যায়। লাস্ট টাইম ওখানে দেখেছিলাম আমরা, না লাস্ট টাইম ওখানে দেখেছিলাম, নিচে হরিণ এসেছিল জল খেতে। চণ্ডীগড় শহরের মধ্যে এইরকম জায়গা আমার মনে হয় না তোমরা কেউ দেখেছো। একটা এত বড় শহর, আর তার মধ্যে এত মডার্ন শহর, আর তার মধ্যে এরকম একটা জায়গা। দেখো কি দেখাচ্ছি। ওরা কিন্তু ওয়াইল্ড, ওরা কিন্তু কোনো খাঁচায় নেই, ওরা ওয়াইল্ড একবারে, দে আর বর্ন ফ্রি। আগেবারে যখন এসেছিলাম খুব লোক কম ছিল, এবারে আস্তে আস্তে কিনা দিস প্লেস ইজ গেটিং পপুলারাইজ, সো অনেকে আসছে, অনেকে দেখছে জায়গাটাকে, আর এটাকে এক্সপ্লোর করছে। ঠিক আছে, মানে সেইভাবে এই জায়গাটাকে মানে যাই হোক, মানে একটু আসছে, ঠিক আছে, কম বয়সে ওরা ঘুরতে এসছে। আরে না, এটা না, এই যে যে কাছাকাছি সেক্টরগুলো, যেমন সেক্টর 9টা এখানে খুব মানে অ্যাডজাসেন্ট, ওই সমস্ত আর কি জায়গার রেসিডেন্ট ওখানকার, ওরা মর্নিং ওয়াকে আসে। লাকি তারা যারা এখানে রোজ মর্নিং ওয়াক করে। এনি গিভেন ডে আমাকে যদি বলা হয় আজকে কোথায় ঘুরতে যাবে, আমি বলবো চণ্ডীগড়ের নেচার ট্রেল। মানে এত ভালো লাগে আমার, এত পিসফুল জায়গা, কেউ মানে তোমাকে ডিস্টার্ব করার নেই, কোলাহল থেকে বাইরে গাড়ির আওয়াজ পর্যন্ত আসবে না। আওয়াজ কি আসবে তোমার কানেতে? খালি ময়ূর, তারপর তোমার কিছু জংলি মুরগি, কখনো কখনো তোমার জলের আওয়াজ, জলটা যেটা তোমার লেকের জল যেটা পাড়ে এসে ধাক্কা খাচ্ছে, ওই জলটার আওয়াজটা।
আর জঙ্গলের একটা আওয়াজ থাকে, ওই আওয়াজটা নানান রকমের পাখির আওয়াজ, ওইটা আসবে। আদারওয়াইজ নো আওয়াজ। জঙ্গল লাভারদের জন্য বেস্ট প্লেস। হ্যাঁ জঙ্গল লাভারদের জন্য মানে বেস্ট প্লেস টু ভিজিট একদম। আর এত মানে একদম শহরের মাঝখানে, অথচ মানে জাস্ট রক গার্ডেন আর শুকনা রক গার্ডেনের ঠিক অপোজিটে আর শুকনা লেকের ঠিক একদম অ্যাডজাসেন্ট। ইভেন শুকনা লেকে যারা বোটিং করে ওরা জিজ্ঞেস করে যে জঙ্গলের দিকে যাবেন, ওই যারা আর কি চালায় বোট ওরা নিয়ে যায়। এই কথাটা দেখুন, the greatest threat to our planet is the belief that someone else will save it. Let's join hands to save Earth. চণ্ডীগড় দেখলে না মনে হয় যে কংক্রিট একদম ভালো লাগে না। না এরকম ওয়েদারে না জাস্ট মানে ড্রাইভ করো। এই জায়গায় চলে এসো তোমরা যারা মানে আমাদেরকে নতুন দেখছো এই চ্যানেলেতে, তারা এখানে লেখা আছে দেখো, যারা চণ্ডীগড়ে আসবে তারা, হ্যাঁ, you you are losing 15 billion me every year. Preserve or be ready to perish. দুর্দান্ত। আর যেটা বলছিলাম, তোমরা যারা দেখছো আমাদেরকে নতুন করে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদেরকে রোজ দেখতে পাবে। আমাদের চণ্ডীগড়ের লাইফ, আমাদের মোহালির লাইফ, যেটা পাঞ্জাবে আমরা থাকি, আমাদের লাইফ কেমন সেটা তোমরা দেখতে পাবে। লেকের ভিউটা তোমরা দেখো, এত জল কিন্তু আমরা এতবার এসেছি এই ফার্স্ট টাইম। তাও এটা আর কি মানে এখনো বর্ষা ঠিক মানে প্রি মনসুন এটা, তাই না? এপ্রিল মানে জুন থেকে, তো তোমার আর্লি জুন থেকে বর্ষাটা স্টার্ট হবে। এখনই এত জল মানে বৃষ্টির জন্য ইয়ে হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্পেল ফুল সবাই দিচ্ছিল, এই বুনো গন্ধটা, এই আওয়াজ, এই গন্ধ, এগুলো না ফিল করতে হবে। তোমরা চণ্ডীগড় এলে কিন্তু নেচার থ্রিল ডেফিনেটলি আসবে। আর তাতে যদি মানে এরকম ওয়েদার পেয়ে যাও, মানে আমার চণ্ডীগড় ছেড়ে বেরোতে ইচ্ছা করবে। এখানে কিছু ফরেস্টের লোকও থাকে, এই যে কাপড় জামা শুকনো আছে, এই যেটা থাকে এখানে। ছোট্ট বাচ্চা, এই যে মাঝখানে একটা, দেখো এরকম কখনো দেখেছো? ওয়াইল্ড লাইফে হাঁটতে হাঁটতে এমন জায়গায় এসেছি যেখানে এত কাছে হরিণ। ওহ দারুণ। একটা ছোট্ট বেবি আছে। হ্যাঁ, ফরেস্টের কিছু লোক এখানে থাকে, নিজের ফ্যামিলি নিয়ে থাকে এখানে, বাচ্চাদের না কাপড় জামা শুকিয়ে দিয়েছে। ডমিটার বাচ্চা। হ্যাঁ, আমার মনে হয় আমার আর সৌমি দুজনকারই একই ইচ্ছে যে এদের বাড়িতে একদিন থাকবো। একটা রাত যদি থাকা হয় এদের বাড়িতে, বলো তো কেমন হবে? ওই বন মুরগির ঝোল, বন মুরগির ঝোল, আহা, গরম ভাত, আর রাত্রিবেলায় কত রকমের, দেখো এখনো মানে দিনের আলো আছে, এখনো সানসেট হয়নি, এখনই কত রকমের আওয়াজ তোমরা আমাদের ভিডিওতে পাচ্ছ। শোনো, তাহলে চিন্তা করো এখানে যখন মানে সানসেট হয়ে যায় সূর্যাস্তের পরে কিরকম হয়। আর যখন চণ্ডীগড়ের শীতকাল তো জানো, মানে কুয়াশা কিছু দেখা আমাদেরকে ঠান্ডায় নিয়ে আসবে একবার। হ্যাঁ, কিন্তু তখন এরকম ভিউ পাওয়া যাবে না, এত বেশি ফগ থাকবে না, তবুও তার একটা আলাদা আলাদা মজা, আলাদা মানে ব্যাপার থাকবে। সেটা আলাদা ব্যাপার হবে, একটা মিস্টিক ব্যাপার থাকবে, ঠিক আছে? একটা মিস্টেরিয়াস জঙ্গল হবে তখন, এত কিছু রিভিলও হবে না, এত কিছু বোঝাও যাবে না, এত কিছু দেখাও যাবে না, কিন্তু তার মধ্যেও ওই কুয়াশার মধ্যে কি আছে সেটাকেই তো খুঁজে বেড়াবো আমরা। দারুণ জমবে, একটা জঙ্গলি গন্ধ। বুদ্ধদেব বসে গল্পগুলো পড়লে সেই বইয়ের ভেতরে মানে উনি যে একটা সাঁওতাল একটা আদিবাসীদের ডেসক্রাইব করতেন, যে মুরগু, সেই মনে হয় যে বইটা পড়লে যে মনে হয় গন্ধটা পাওয়া যায় গল্পে ঢুকে গেলে। ওই ফ্র্যাগনেন্সটা এখানে, সে জঙ্গল চণ্ডীগড়ের হোক, ওড়িশার হোক, যেখানকারই হোক, গন্ধটা তো একদম নাকি বন মুরগির। আমাদের সামনে একটা বন মোরগ আছে, এই যে
সত্যি করে বলে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। সত্যি করে দেখো এরা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এরা বন মুরগি। এত হেঁটেছি, অবভিয়াসলি খিদে পেয়েছে। যে আমি বলছি যে দেখো এখানে যদি এরকম কেউ থাকতো যে ডেকে বলতো এসো দেশি মুরগির ঝোল আর ভাত। আর অনির্বাণ তো তোমরা জানো যে ভীষণ চা ভালোবাসে, তারপরে আর কি বলবে চা। অনির্বাণ বলছে সবই কাঠের জালে চা, একটুখানি সেই ধোঁয়া ধোঁয়া গন্ধ চাটা। মানে কি বলতো, পরিষ্কার পরিচ্ছন্ন ওই কেটলি ফেটলি তো নয়, এটা পুরনো একটা তোমার ওই যে বন মুরগিগুলো, চা বানানোর জায়গা থাকবে, একটা কাঠের জাল থাকবে, সেই পোড়া পোড়া কেটলিটা, পোড়া পোড়া কেটলি হবে। এখান থেকে 2 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 2 কিলোমিটার এদিকে। এই একটা পয়েন্ট, আমরা এদিক দিয়ে হেঁটে এলাম, আর এখানে বাইফর্কেট হচ্ছে রাস্তাটা। এদিকে চলে আছে কনফারেন্স পয়েন্ট, যেটা আমরা গেলাম না, বৃষ্টিটা জোরে পড়ছে। আর এদিকটা হচ্ছে তোমার রেগুলেটর এন্ড অফ সুকনা লেক, এই যেখানে লেখা আছে। নেক্সট টাইম যখন আমরা আসবো তখন হয় কনফারেন্স পয়েন্টের দিকে যাব, না হয় রেগুলেটরের দিকে যাব। আজকে এবার ফিরে যাচ্ছি আমরা, বৃষ্টি পড়ছে আর একটু সন্ধে সন্ধে হয়ে আসছে। ছেলেটা আবার বাড়িতে একা আছে, চলো এবার ফিরে যাই। আমি যে ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম, চলো ওয়াচ টাওয়ারে যাবো, চলো উঠি এবার। হাই, এই ওয়াচ টাওয়ার। আদতে আমি কিন্তু ভীষণ রোমান্টিক, আমি যাই বলুক না কেন, আমি কিন্তু দারুণ রোমান্টিক মানুষ। আর রোমান্টিক মানুষদের সঙ্গে সবসময় বৃষ্টি থাকে। এই বৃষ্টি, এই পেট্রিকোর, এই মাটির সোঁদা গন্ধ, সঙ্গে সৌমি, মাঝে মধ্যে আবার ময়ূর ডাকছে। একটা হরিণ, একটা হরিণের একটা শট নিয়েছি, ভিডিওতে দেখবে। মোবাইলতেই তুলেছে কিন্তু। হ্যাঁ, ওহ দারুণ দারুণ, আজকে হাঁটাটা আমাদের দারুণ হলো। যেতে যেতে আরেকবার লেকটাকে দেখে নি। মনসুন এখনো আসেনি, তবে প্রি মনসুনে যেভাবে জলটা বেড়েছে লেকেতে, দারুণ। আমরা হাঁটতে হাঁটতে এবারে ফিরে যাচ্ছি, আর ফেরার সময় চোখে পড়লো এই গুরুদুয়ারাটি। ঠান্ডা বাতাস আর দূরের পাখির ডাক,
সবকিছু যেন একসাথে মিলিত হয়ে এক অপার্থিব অনুভূতির সৃষ্টি করে। এমন এক জায়গায় বসে থাকলে মন থেকে সব দুশ্চিন্তা ধীরে ধীরে মুছে যায়, আর হৃদয়ে জন্ম নেয় এক গভীর শান্তি ও কৃতজ্ঞতা। মনে হয় এই নিস্তব্ধতা আর প্রকৃতির সান্নিধ্যই আসল প্রার্থনা, যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভব, আর সেই অনুভবের মধ্যেই ঈশ্বরের স্পর্শ। খুব সুন্দর ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরি হয়ে দারুণ, বাইরে বৃষ্টি হচ্ছে। এবার আস্তে আস্তে সোহমকে জিজ্ঞেস করলাম যে ভাই কি খাবি বল, আজকে দারুণ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দারুণ মানে ইয়ে হয়ে গেছে, মানে বেশ রোম্যান্টিক ওয়েদার। বললো বাবা তুমি যা আনাবে তাই খাও। তো আমি রেস্টুরেন্টে ফোন করে বললাম যে একটু বিরিয়ানি দিয়ে দে, বিরিয়ানি 1 প্লেট, দুটো তোমার নান গার্লিক, আর কি আনিয়েছে বাবা, মাটন রোগান জোশ। হ্যাঁ, সোহম বেচারা একা ছিল ঘরে, তো ওর ডিমান্ড ছিল, ওর আর কি ও পড়ছিল বাড়িতে, তো সেই জন্য ও বাবা বললো যে না তাহলে আর কি আনানো হোক। দিয়ে এই যে এসে গেছে নান, গার্লিক নান, তারপরে তোমার এইটাতে মানে এগুলো সব চাটনি টাটনি আছে, না, ওটা রায়তাটা হবে। রায়তা। এটাতে হচ্ছে, এটা হচ্ছে মাটন রোগান জোশ, আমাদের অল টাইম ফেভারিট বিরিয়ানি। চলো চলো, আপ টুট পড়ো।